আরো আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. وبه قال حدثنا يحيى بن أيوب وقتيبة وابن هجر جميعا إسماعيل بن جعفر قال ابن أيوب قال حدثنا إسماعيل أخبرني العلاء عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسبغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتجار الصلاة بعد الصلاة فذلك الرباط رواه مسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जफुल जुग जुगंतरे खुशबू छड़ाई जफुल जुग जुगंतरे खुशबू छड़ाई एक छी से फूल मोरा एक छी से फूल मोरा मोनेरी कबाई
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের ফুল গধারা, প্রেমের ফুল গধারা, তোমারি জন্য মতোয়ারা। আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিক পাপিয়া দয়াল শ্যামা গাহে সবে মতিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমউদ্দিন বহরম ঘোড়াপাখিয়া মহিলা হাফিজে মাদ্রাসার 7 জন হাফেজা বিদায় উপলক্ষে 2 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের মহামান্য মুহতারাম মোকাররম সভাপতি, এ অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান চুনাখালী এনায়েতুল আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং আপনাদের এই হাউসনগর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ইমতাজুল হক হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সবাই পড়ি আমিন। অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের প্রধান অতিথি। যিনি প্রধান অতিথি যারা হন তারা সাধারণত শেষ সময়ে আসেন বা মাঝামাঝি টাইমে আসেন, কিন্তু আমাদের আজকের প্রধান অতিথি তিনি এই গ্রামের অনেকের আগে চলে এসেছেন, মাহফিল শুরুর আগেই এসেছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন রানীহাটি ইউনিয়ন পরিষদের মধ্যমণি ইউনিয়নের স্বনামধন্য নির্বাচিত চেয়ারম্যান জনাব হাফেজ মোহাম্মদ রহমত আলী। শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথিকে আল্লাহ তাআলা কোরআনের খেদমতে এবং ইউনিয়নবাসীর সেবায় আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন এবং হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ উমার ফারুক সিদ্দিকী, ধর্মীয় আলোচক, বাংলা ভিশন, ঢাকা। মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন মুফাসসিরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সবাই বলি আমিন। গতকালকে আলোচনা শুনিয়ে আপনাদের ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এবং হাফেজ মাওলানা মোহাম্মদ সমীরুল ইসলাম হেলালি। আল্লাহ তাআলা তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলি আমিন।
আজকের এই মাহফিলের আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের হাফেজ এবং আলেমগণ আছেন, আমার কলিজার টুকরা তালিবুল ইলমগণ। সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বী কিরাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, আর পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো এই মহিলা মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যদিও ঘন ঘন আলোচনা এলাকায় হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা এখন কথা বলছি, পাশের থেকে আর একটা জালসার আওয়াজ আমাদেরকে আওয়াজের একটা প্রতিধ্বনি আমাদের কাছে আসছে। এই যে এতগুলো মাহফিল, যার কারণে হয়তো কিছুটা উপস্থিতি কম, কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা বাধাহীনভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এই মাহফিলগুলো আয়োজন করতে পেরেছি। এজন্য সবাই আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত বছর যখন আলোচনা করি তখন এতগুলো আলোচনা করাটা দুরূহ ছিল। আয়োজকদের জুতার পায়ের তলার জুতা ক্ষয় হয়ে গিয়েছিল ধর্ণা দিতে দিতে, থানায়, কোর্ট কাছারিতে, নেতাদের পিছনে। জোরে বলুন, কথা ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সময় দিলেন যেখানে আলেম ওলামাগণ কোরআনুল কারীমের কথা নির্দ্বিধায় বলতে পারছেন, এবং কোরআনুল কারীমের যারা পিপাসু কোরআন প্রেমিক তাওহীদি জনতা নির্বিঘ্নে কোরআনের এই আয়োজনের ব্যবস্থা করতে পারছেন। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত বীর মুজাহিদদের, যাদের সরাসরি আত্মত্যাগের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে এই কোরআন বিদ্বেষী পরিবেশ এবং প্রশাসনকে বিতাড়িত করে কোরআনুল কারীমের একটা সুন্দর পরিবেশনা আলেম ওলামাগণ পেয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা সেই সমস্ত ছাত্র জনতাকে আল্লাহ তাআলা শাহাদাতের সৌভাগ্য দান করুন, শহীদ হিসাবে কবুল করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে বলুন আমিন। দরুদ পেশ করছি আখিরি জামানের নবী, নবী আকরাম, নবী দুজাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই সংক্ষিপ্তভাবে আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মূল বয়ান শুনবো আজকের প্রধান মুফাসসির হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি আপনাদের চেনা মুখ, জানা কণ্ঠ, জানা মানুষ। দীর্ঘ 16 বছর যাবৎ এলাকায় বাস করি, আর হাউসনগরে বহরমে কোনো প্রোগ্রাম হচ্ছে আর আমি নাই এমনটি হয়নি। প্রায় মাহফিলই থাকি, দু একটি বাদ দিয়ে। কাজেই আমি বিশ্বাস করি আপনারা আমাকে নয় কোরআনকে মহব্বত করেন। এলাকাবাসী যারা আছেন, এখনো আসেননি, প্রধান অতিথি উঠার আগেই আমি অনুরোধ করব আপনারা দ্রুততার সাথে চলে আসুন। মাহফিলটা এখনো যতটা বড় আয়োজন কর্তৃপক্ষ করেছেন সেই চাহিদা পূরণ হয়নি। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরই একজন হয়ে আপনারা এই কোরআনের আয়োজনে দ্রুত চলে আসুন। আমি ভূমিকায় আর কথা না বাড়িয়ে আমি আমার আলোচনা এখনই শুরু করব। মূল আলোচনা তাফসীর। সংক্ষিপ্ত যতটুকু সময় পাব এই সময়ের মধ্যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনার নিয়ত করেছি সেটি হলো পদমর্যাদা বৃদ্ধি করতে করণীয়। আমার বক্তব্যের বিষয় হচ্ছে, মন দিয়ে শুনুন, আমার বক্তব্যের বিষয় হচ্ছে পদমর্যাদা বৃদ্ধি করতে করণীয়। মনে থাকবে তো? আমরা এমনও অনেক ওয়াজ শুনি, বক্তা কি আলোচনা করছেন,
বক্তা নিজেই জানেন না কি বিষয়ের উপর ওয়াজ করলেন। মক্কা মদিনা, হজ, যাকাত, নামাজ, রোজা, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, গোটা পৃথিবী ভ্রমণ হয়ে গেল, সবই বললেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয় থাকে না। ওয়াজ শেষের শ্রোতাগণ চলে গেলেন, তারা বলতে পারবেন না যে কোন ওয়াজটা করলেন হুজুর। এরকম আমরা হুজুগে বক্তা এবং হুজুগে শ্রোতাও আছি, যারা বলুন ঠিক কিনা। আমি যেহেতু ওই বড় হুজুর নই, আপনাদের এলাকার মানুষ, আপনাদেরই একজন মানুষ, শিক্ষকতা করি, কাজেই আমি সংক্ষিপ্তভাবে বিষয়ভিত্তিক, আমি আবারও বলছি বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত কথা হবে। আমি যেমন অত সুর টান দিয়ে কথা বলতে পারি না, তবে এতটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমি কোরআন এবং হাদিস থেকে আমলের কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর থেকে সবক হাসিল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে আলোচনার বিষয় কি বললাম? পদমর্যাদা বৃদ্ধি করতে করণীয়। পদমর্যাদা বুঝি তো আমরা। একটা বাচ্চাকে প্লে ক্লাসে ভর্তি করলেন, বাচ্চাটা যা পড়বে, বাচ্চার মায়ের আগ্রহ অনেক আছে না? মায়ের যেন পেরেশানির শেষ নাই। বিশেষ করে কেজি স্কুলগুলোতে দেখা যায় বাচ্চাকে নিয়ে মায়েরা একেবারে পুরো ক্লাস টাইম মায়েরা লাইন ধরে বসে আছে, কার ছেলেকে ফার্স্ট করতে হবে। এই যে ক্লাস পার হলো, একটা ছাত্র কেউ 1 রোল করলো, কেউ 2 রোল করলো, তাহলে যেই ছেলেটা 1 রোল নাম্বার করলো, 2-এর চাইতে তার পদমর্যাদা ভালো না খারাপ? ভালো। তাহলে 1 ক্লাস থেকে আর 1 ক্লাস উত্তীর্ণ হলো, এইভাবে 5ম শ্রেণী 8ম শ্রেণী ম্যাট্রিক পাস করলো, পদমর্যাদা বাড়লো, স্ট্যাটাস বাড়লো। এগুলো শিক্ষাগত জীবনে। যারা শিক্ষক আছি আমরা চেষ্টা করি যে সহকারী শিক্ষক হলাম, এরপরে হয়তো একটু প্রভাষক হব, প্রভাষক হলে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক হলে পদমর্যাদা বাড়ার জন্য পদবি আছে সহযোগী অধ্যাপক, সহযোগী অধ্যাপক যারা হয়ে যায় তারা চিন্তা করে আর একটু পদমর্যাদা বৃদ্ধির জন্য প্রফেসর হওয়া, প্রফেসর হলে প্রিন্সিপাল। এইভাবে পদমর্যাদা বৃদ্ধির চেষ্টা আমাদের থাকে। যদি আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি এর আগের টার্মে তিনি কি ছিলেন? মেম্বার ছিলেন, তাই কি না? তিনি মেম্বারই করেছেন 7 নম্বর ওয়ার্ডের। এর পরবর্তী নির্বাচনে তিনি চেষ্টা করেছেন এখান থেকে একটু প্রমোশন নিতে। তিনি চেয়ারম্যান ইলেকশন করেছেন, আপনারা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান করেছেন, তিনি চেয়ারম্যান হয়েছেন। পদমর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আমরা দুনিয়ার পদমর্যাদা বুঝি তো। এরপরে কেউ মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, এমপি হলে মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ পদ কি? প্রশাসনিক বা সম্মানের দিক থেকে মহামান্য রাষ্ট্রপতি বলি। মানে কেউ যদি রাষ্ট্রপতি হতে পারে তাহলে আমরা তাকে শ্রদ্ধার সাথে তার নামটা উচ্চারণ করি। রাষ্ট্রের সবচেয়ে বড় পদ। এই যে এগুলো হলো কি? দুনিয়ার পদ এবং পদবি। তো আমরা দুনিয়ার ক্ষেত্রে এই যে পদ ও পদবীর জন্য ছাত্রদের লেখাপড়া করাই তারা চেষ্টা করছে। এইভাবে যারা কর্মজীবী তারাও প্রমোশন নিতে চেষ্টা করছে, রাজনীতিবিদরাও প্রমোশন পেতে চেষ্টা করছি। কিন্তু একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে আমাদের কিছু পদমর্যাদা পাওয়া দরকার। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে কিছু পদমর্যাদা দেন। তো সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান বাড়াবেন, পদমর্যাদা বাড়াবেন, আল্লাহর পদমর্যাদা আমাদের প্রাপ্তির প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছ থেকে যদি পেয়ে যান যে এই বান্দাটা আমার সবচেয়ে দামি বান্দা, এর সম্মান, এই মর্যাদা অনেক বেশি। আমার আগের যিনি আলোচক আলোচনা করছিলেন তিনি বলছিলেন হাফেজদের স্তর হবে কোথায়? অনেক উপরে। এই যে স্ট্যাটাস, আল্লাহ রাব্বুল আলামিন
এই যে পদমর্যাদা দিবেন, এটা আমাদের দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কাছে পদমর্যাদা চান একটু দুই হাত তুলে দেখাই তো আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে পদমর্যাদা চাই, আল্লাহ বলেন আমি দেব। আসুন সে আলোচনায় চলে যাই। আমার সাথে একটু কণ্ঠ মেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিকুল্লিন দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআম 132 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার মানুষেরা, ওয়ালিকুল্লিন প্রত্যেকটা মানুষের জন্য, দারাজাতুন আমার কাছে তার পদমর্যাদা রয়েছে, তার সম্মান রয়েছে, স্ট্যাটাস রয়েছে। কি অনুযায়ী? দুনিয়াতে মেধা ভালো হলে পরীক্ষায় ফার্স্ট হওয়া যায়, অফিস আদালতে মামা খালু থাকলে প্রমোশনটা তাড়াতাড়ি পাওয়া যায়, রাজনৈতিকভাবে পরিচিতি থাকলে, সমাজ সেবায় অবদান থাকলে, টাকা পয়সা থাকলে সহজেই পদমর্যাদা পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পদমর্যাদা পাওয়ার জন্য যেই জিনিসটা দরকার, আল্লাহ পদমর্যাদা দেবেন ওই জিনিসে মিম্মা আমিলু, মানুষ যা আমল করবে, মানুষ যা কাজ করবে, মানুষ যা নেক আমল করবে, নেক আমলের ভিত্তিতে তার পদমর্যাদা বৃদ্ধি পাবে, পদমর্যাদা প্রাপ্তি হবে। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। মানুষ কিছু কাজ করবে আর এই কাজের আল্লাহ প্রতিদান দেবেন না, এমনটা গাফেল আমার আল্লাহ রাব্বুল আলামিন নন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জীবনে দেখা যায় অনেক অফিসার কাজ করছেন আন্তরিকভাবে, কিন্তু তদবির করার মতো মামা খালু না থাকলে, রাজনৈতিক দল ক্ষমতায় না থাকলে সহজে প্রমোশন পাওয়া যায় না। যায় কিনা বলেন? আমরা দেখেছি অনেক যোগ্য ব্যক্তি চাকরি পাওয়ার যোগ্য হওয়ার পরেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ার কারণে তার চাকরি হয় নাই, প্রমোশন হয় নাই। রাজনৈতিক পালা বদলের সাথে সাথে দেখা যায় যে আগের যোগ্যরা তাদের পদমর্যাদা ফিরে পায়। আমরা দেখতে পাই কি পাই না? পাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জীবনে এই যে দলীয় প্রীতি, স্বজন প্রীতি, এগুলো দেখা যায় নিজের কাছের লোক, দলের লোক পাওয়ারে না থাকলে প্রমোশন পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। মানুষ যা আমল করবে, সে কোন দলের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচ্য বিষয় নয়। ও তালগাছ প্রতীকের মানুষ না কলা গাছ প্রতীকের মানুষ,
না ঢেঁড়স গাছের প্রতীকের মানুষ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচ্য নয়। যেই দলেরই মানুষ হোক না কেন, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করে, তার আমল যত ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মর্যাদা আমার কাছে ততই বৃদ্ধি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো পক্ষপাতিত্ব নয়। যারাই আল্লাহর কাছে আসবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কাজ করবে, আল্লাহ বলেন আমি তাকে প্রমোশন দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা আল্লাহর আয়াত বলছে। এবার আসি তাফসিরে, কোন আমলগুলো করলে আল্লাহ তাআলা পদমর্যাদা বাড়াবেন। মুসলিম শরীফের 475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে ডাক দিয়ে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেব না? এমন কিছু আমলের কথা আমি বলবো নাকি যে আমলগুলো করলে মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং আল্লাহ তাআলা তার পদমর্যাদা বৃদ্ধি করে দেবে। গুনাহ মাফ হবে এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে, এমন কি কিছু আমলের কথা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা কি শুনতে চাও? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আগত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যেই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কোন আমল করলে গুনাহ মাফ হবে, পদমর্যাদা বৃদ্ধি পাবে, এটা কি শুনতে চাও? রাসূল বলছেন, আমিও রাসূলের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমরা কি আমলটা শুনতে চাই, জানতে চাই? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই শুনতে চাই। যে আমল করলে গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে পদমর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, এই আমল তো শোনা বড় প্রয়োজন। আপনি তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। ক্বালা, আল্লাহর নবী বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। এ আমার সাহাবীরা, যে আমলে গুনাহ মাফ হবে এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে, এই আমলটা হলো ভালোভাবে ওযু করা, কষ্ট হলে ওযু করা। কি আমল? মনে রাখবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ পেতে হলে কষ্ট হলো ওযু করা। কি করা? ঠান্ডা লাগছে কিন্তু কষ্ট হলো ওযুটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, ওযু এমন একটা ইবাদত, যখন তুমি পবিত্রতা হাসিলের জন্য ওযু করবা, বিসমিল্লাহ বলে হাত দিয়ে পানি ধোবা, হাতের যতগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যত ফোঁটা পানি হাতের থেকে ঝরে পড়লো, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেয়। আপনি কুলি করলেন, মুখের যতগুলো গুনাহ এইভাবে ঘুরে যায়, নাকে পানি দিলেন, নাক ঝাড়লেন, নাকের গুনাহগুলো পানির সাথে ঝরে যায়। মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডলের যে গুনাহগুলো আছে, চোখের যে গুনাহগুলো আছে, এগুলো ঝরে যায়। হাত ধৌত করলেন, হাতের গুনাহগুলো ঝরে যায়। পা ধৌত করলেন, পায়ের গুনাহগুলো ঝরে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ঝরায় দিয়া বান্দার পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাহলে এক নম্বর কাজ হলো, কষ্ট হলো কি? ওযু করা। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য ওযু করবেন, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করবেন। কোনো কাজ নেই, ইবাদত করবেন না, সারাক্ষণ ওযু থাকার চেষ্টা করবেন।
অজু নষ্ট হয়ে গেল, আবার অজু করে নিলেন। এটা এমন একটা উত্তম ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ভ্রমণ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই দেখেন হযরতে বেলাল আল্লাহর জান্নাতে রাসূলের আগে আগে ঘুরে। সুবহানাল্লাহ। বেলাল তখনও মারা যাননি, বেলাল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল এমন কি আমল করো তুমি যার কারণে আমি তোমাকে জান্নাতে আমার আগে আগে দেখলাম? বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখ করার মতো কোনো আমল আমার নাই, তবে ছোট্ট একটা আমল করি, সেটা হলো আমি সারাক্ষণ ওযু থাকার চেষ্টা করি, আর জয়বার ওযু করি, ওযুর জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই আমলটা করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে থাকার পরেও তোমাকে আল্লাহর জান্নাতে আমাকে দেখায় দিয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলালের মর্যাদা বাড়লো না কমলো? বেলাল মারা যায়নি, মারা যাওয়ার পর একজন মানুষ জান্নাতে যায়। আল্লাহ বেলালের এই আমলটাকে এত ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদাকে আল্লাহর জান্নাতে রাসূলের আগেই পৌঁছে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মর্যাদা আমাদের চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ও মুসলমানেরা, এটা এমন একটা ইবাদত, এর জন্য কোনো মারামারি করা লাগে না, রাজনীতি করা লাগে না, মার পিটন খাওয়া লাগে না, সহজ একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা আমরা করতে পারি না। আমার নবী বলেন, আল্লাহর কাছে পদমর্যাদা পেতে হলে ওযু করো কষ্ট হলেও, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ছোট ছোট পায়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে মসজিদে যান। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাহ, এক নামাজ হয়ে গেলে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা। জোহর পড়ে আসলেন, আবার খেয়াল থাকবে কখন আসরে যাব। আসর হয়ে গেল, খেয়াল থাকবে কখন মাগরিব হবে, নামাজ পড়ব। মাগরিব পড়ে আসলেন, আবার সারাক্ষণ ধ্যান থাকবে কখন এশা হবে, এশা পড়ব। এশার নামাজ পড়ে শুয়ে যাবেন, ধ্যান থাকবে কখন ফজর হবে, ফজরের নামাজ পড়ব। এই 3টা কাজ যারা করবে, 1 নম্বর ওযু করবে যারা, পায়ে হেঁটে মসজিদে যাবে যারা, এবং 1 নামাজের পরে আর 1 নামাজের জন্য অপেক্ষা করবে যারা, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়া তার পদমর্যাদা বাড়ায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি খুব কঠিন? কে বলল কঠিন নাই? ফজরে কয় বেটাও নামাজে যায়? ও মুসলমান, জুমার নামাজ পড়লেন। আমি তো হাউসনগরে মাঝে মধ্যেই খুতবা দেওয়ার জন্য এসেছি, বেশ কয়েকবার খুতবাও দিয়েছি আমি। জুমার দিন দেখি মসজিদ ভর্তি হয়ে যায়, নিচতলা ভর্তি হয়ে যায়, জন্য দোতলা আপনার করেছেন। ও মুসলমানেরা, কিন্তু বলেন তো ফজরে কয়জন মানুষ এই মসজিদে নামাজ পড়েন? ও মুসলমান, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য এই সৌভাগ্য, এই মর্যাদারা। তাহলে আল্লাহর কাছে পদমর্যাদা পেতে হলে ওযু করা লাগবে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া লাগবে, এবং 1 নামাজের পরে আর 1 নামাজের জন্য অপেক্ষা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে একটা হাদিস শুনলেন, এবার আসেন আর একটা হাদিস, নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। কত নম্বর? নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। হয়তো বলবেন, হুজুর এটা বলছেন কেন? বলা দরকার এই কারণে, সবকিছুর যেমন ভেজাল আছে, আমাদের হুজুরদের মধ্যেও ভেজাল আছে। আল্লাহ রাসূল বলেননি, তারপরে বলছেন হাদিসে আছে, কিতাবে আছে।
রাসূলের নামে আমরা মিথ্যা ওয়াজ করি। ওই তালিকা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা বোনরা, অনেকেই এই যে বৈঠক করে মহিলা বৈঠকে, মা বোনদের মহিলা বৈঠকের অনেক হাদিস শুনেছি। বলে বুবু এটা বুখারীতে আছে, কিন্তু ওই হাদিসের কোনো অস্তিত্ব নাই, এমন কথাও মহিলাদের মধ্যে ছড়ায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রত্যেকটা কথার দলিল জানা দরকার। আমি যে কথা বললাম দলিল আপনার জানতে হবে। আমি যে বললাম নাসাই শরীফের 1297 বলো হুজুর আমি তো মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসা আপনার বাড়ির মধ্যে আছে। প্রত্যেকটা পরিবারে এখন বড় বড় টাচ মোবাইল আছে, আছে না নাই? এগুলো কি গান শোনার জন্য নাকি? বেটাকে মোবাইল দিয়েছি যে বেটা এদিকে আয়। হুজুর যে বলল নাসাই শরীফের এই হাদিসে এই আমলের কথা আছে, হুজুর সত্য বললো না মিথ্যা বললো দেখতে বাহির করতো। আপনি ওখানে বলেন নাসাই শরীফে এত নম্বর হাদিস, বলার সাথে সাথে চলে আসবে, লিখতে পারলে লিখলো আসবে, বললে পরে বললেও চলে আসবে, হাদিস নম্বর সহ আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোবাইলটা শুধু খারাপ নয়, ভালো কাজেও ব্যবহার করা যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, তার থেকে 10টি গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10টি পদমর্যাদা মানে একবারে আপনি 10 পাস করে নিলেন। একটা ছাত্র 1 ক্লাসে ভর্তি হওয়ার পরে 10 পাস করতে এই মর্যাদা পেতে 10 বছর লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন 10 বছরের মর্যাদা যদি একবারই পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করো। দুরূদ পেশ করলেই তোমার 3টা লাভ। কয়টা? জোরে বলুন কয়টা? 3টা। একবার দুরূদ পেশ করলে আল্লাহ 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়, আর 10টা প্রমোশন, 10টা পদমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি খুব কঠিন কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করবেন। আমরা যে শুরুতে দুরূদ পেশ করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরূদ। এটা পড়বেন, আল্লাহ আপনার উপরে 10টি রহমত দেবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10টি পদমর্যাদা দান করবেন। অথবা আপনি রাসূলের নাম শুনলেন, নাম শোনার সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ছোট দুরূদ। তাহলে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অথবা যদি বিস্তারিত সময় পান আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা সালাতের মধ্যে পড়ি, নামাজের পড়ে ওটা পড়বেন। এই যে দুরূদ যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর 10টি রহমত দেবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10টা পদমর্যাদা বাড়ায় দেবেন। পক্ষান্তরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাম শোনার পরেও দুরূদ না পড়ি, অবস্থাটা কি হবে? এই যে সামনে রমাদান আসছে, আর কয়েকদিন পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন মিম্বরে উঠলেন খুতবা দেওয়ার জন্য। মিম্বরের প্রথম ধাপিতে পড়লে উঠলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে উঠলেন, তখন বললেন আমিন। তৃতীয় ধাপিতে উঠলেন, তখনও বললেন আমিন। খুতবা শেষে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার থেকে এমন কিছু জিনিস শুনলাম, মা কুন্না নাসমাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আর কোনোদিন শুনিনি। নবী গো, বলেন না কেন আজকে মিম্বরে ওঠার সময় 3 বার আমিন 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 বললেন? ইতিপূর্বে তো কোনোদিন বলেননি, এটা আমরা শুনিনি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, 3 বার আমি আমিন বললাম, কারণ হলো আমি যখন মিম্বরে উঠলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি, জাহান্নামী হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নেক আমল করে গুনাহ মাফ করতে পারলো না, ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন, আল্লাহ জিবরিলের দোয়া কবুল করে নাও। দ্বিতীয় ধাপে উঠলাম, তখন বললাম আমিন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ধ্বংস হোক ওই লোকটা যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার কাছে শোনা পড়ানো হলো, সে শুনলো কিন্তু দুরূদ পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে ধ্বংস হোক। নবী বলেন, আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তৃতীয় ধাপে উঠলাম, তখন বললাম আমিন, কারণ জিবরিল বললেন, ধ্বংস হোক ওই লোকটা যে পিতামাতা পেল কিন্তু পিতামাতার সেবা করে গুনাহ মাফ করে জান্নাত যেতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আমার ভাইরা, দোয়া করছেন কে? জিবরিল। আমিন বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? যারা বলুন আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুরূদ পাঠ করব। কিন্তু দুরূদ পাঠ তো দূরের কথা, বাংলাদেশের এই মুসলমান অধ্যুষিত এলাকায় এই দেশে কিছু নাস্তিক কুলাঙ্গার পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কটূক্তি করে, এমন কুলাঙ্গার বাংলাদেশের জমিনে আছে না নাই? ও মুসলমান, আপনি আমাকে গাল দেন, সহ্য করে নিব, আমার বাবাকে গালি দেন, সহ্য করে নিব, আমার দলের নেতাকর্মীকে গালি দেন, সহ্য করে নেব, কিন্তু আমার রাসূলেরকে যদি গালি দেওয়া হয়, ও মুসলমান, আমরা ওই জিভ টেনে ছেড়ে ফেলে দেব। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, রাসূলের দুশমনীদের সাথে, দুশমনদের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? কারা কারা এই রাসূল দুশমনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে দেখান আল্লাহর বান্দারা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, যারা বলুন আমিন। রাসূল আমার দুশমন নয়, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার স্পিরিট, রাসূল আমার হৃদয়ের মণি, রাসূল আমার ঈমানের খনি, রাসূল হলো আমার জান্নাতের স্বীকৃতি, রাসূল হলো আমার সৌভাগ্যের প্রসূতি, রাসূল হলো আমার সব। জোরে বলুন কোন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল আমার প্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমারি প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমারি প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূলকে আমরা ভালোবাসি তো? বাসি সবাই? যারা রাসূলকে গালি দেয় তারা মুসলমানের দুশমন, আল্লাহ দুশমন, নবী দুশমন। তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি নাকি? যারা বলুন বাসি। এই মাহফিলে যারা আমরা বসে আছি, যে সমস্ত যুবকদের দাড়ি বের হয়েছে কিন্তু এখনো জবাই করছেন, তারা কি রাসূলকে ভালোবাসি? আমরা যারা রাসূলকে গালি দেয়, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যদি এখন এই মিছিলে ডাক দেওয়া হয়, হাজারো মানুষ বের হয়ে যাবে, রাসূলকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, এটা সহ্য করব না, বলি কিনা? এই স্পিরিট যেমন আছে, ও মুসলমান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ দাড়ি মোবারকে তোমাকে কে অস্ত্র ধারণ করতে বললো? তোমার চাইতে রাসূল বিদ্বেষী, রাসূলের দুশমন বাংলার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে একটাও নাই। তুমি আবার কোন মুখে আরাককে, এক বুড়ি আরাক বুড়িকে বলে মা হয়? ও মুসলমান, আমরা কি রাসূলের উম্মত হয়ে কবরে যেতে রাজি আছি? যারা বলুন আছি। তাহলে এই যে ছোট বাচ্চাদের, এদের মুখে কি দাড়ি আছে? ওদের প্রয়োজন নাই, তা আল্লাহ দেননি। যখন প্রয়োজন হয়েছে তখন আল্লাহ দিয়েছেন। নারীদের মুখে আল্লাহ দাড়ি দেননি, আপনাকে দাড়ি দিলেন। তার মানে আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি নন, যার কারণে দাড়ি বের হওয়ার পর দাড়িকে শেভ করলেন। আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি অস্ত্র চালালেন, রাসূলের সুন্নাহকে আপনি জবাই করলেন। দাড়ি রাখা শুধু সুন্নত নয়, রাসূল দাড়ি রেখেছেন তাই সুন্নত, রাসূল দাড়ি রাখতে বলেছেন তাই দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসূলের আনুগত্য করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূলের আনুগত্য করতে আদেশ দিয়েছেন, কাজী রাসূলের আনুগত্য করা ফরজ। যারা বলুন কি ফরজ? ও মুসলমান ভাইরা, যারা এখন আমরা অবহেলায় অবজ্ঞায় এই দাড়িগুলোকে সেভ করি, আমরা কি একটু কষ্ট করে রাখতে পারবো? বুড়ো হয়ে রাখতে পারবেন, কিন্তু আপনি বুড়ো হয়ে সময় পাবেন এই গ্যারান্টি কি আছে? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আর এই দাড়ি পাচার পিছনে আমাদের প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার বেশি বেশি দায়ী, জোরে বলুন কথা ঠিক কিনা? হোম মিনিস্টার বুঝেন, বাড়িওয়ালি, খবরদার দাড়ি ছাড়বে না, এখনই দাড়ি তো বুড়া বুড়া লাগবে। ও মুসলমান, স্ত্রীর কারণে যদি দাড়ি ছাড়েন, ওই স্ত্রী আপনার স্ত্রী হওয়ার যোগ্য নয়, আপনাকে তালাক দিতে হবে তাকে, যদি সে এই দাড়ির বিরুদ্ধে আপনাকে কথা বলে। ও মুসলমান, ও মা বোনেরা, আপনার স্বামী যদি আপনি দাড়ি রাখতে আপনি নিষেধ করেন, আপনার কারণে যদি সে দাড়িকে জবাই করে, সে রাসূলের দুশমন হয়ে জাহান্নামে যাবে। আর আপনি বুঝি জান্নাতুল ফেরদাউসে হাউজে কাউসারের পানি পান করবেন নাকি? বলেন। আপনার স্বামীকে আপনি জাহান্নামে ঠেলে দেওয়ার কারণে, ও মা, ও বোন, আপনাকে বলি আপনি ডবল গুনাহগার হয়ে গেলেন। এজন্য মা বোনদেরকে বলি, ও মা বোনরা, আপনারা আপনার স্বামীকে যেমন কন্ট্রোল করতে পারেন, আপনার স্বামীকে বলে দিবেন, খবরদার এই দাড়ি চাচা মুখ নিয়ে যেন আমার কাছে না আসো। মায়েরা যদি এই আলটিমেটাম দিত, তাহলে এই দাড়ি চাচা পুরুষ আর জগিনে পাওয়া যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, মুসলমানদেরকে রাসূলের এই সুন্নাহ, আল্লাহর এই বিধান, আল্লাহর দেওয়া সিস্টেমকে মেনে নেওয়ার জন্য তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যদি আমরা দুরূদ পেশ করি, রাসূলকে ভালোবাসি, তাহলে কি হবে? 10টা রহমত পাবো। কি পাবো? 10টা রহমত, 10টা গুনাহ মাফ হবে, আর 10টা পদমর্যাদা। আমার বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, কি বিষয় আমি ওয়াজ করছি। 10টা পদমর্যাদা বৃদ্ধি পাবে। আমরা আমলটা করবো তো ইনশাল্লাহ। তাহলে রাসূলের নাম শুনে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, রাসূলের যে সুন্নাহ আছে সেগুলোকে মানতে চেষ্টা করব। জোরে বলুন আমিন। আসুন পরবর্তী আমলে চলে যাই। আবু দাউদ শরীফের 5077 নম্বর হাদিস। আনাবি আইয়াসিন, আবু আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান ক্বালা ইজা আসবাহা, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমা আমাদের মুখস্থ আছে না নাই? পড়েন আমার সাথে, লা ইলাহা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে তো সবাই? এই দোয়াটা, এই কালেমাটা যারা ফজরের নামাজ পড়ার পরে যাই নামাজে বসে পড়বে, কখন? ফজরের পরে। এই কালেমা যারা আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু ইতলু রাকাবাতিন, একটা গোলাম আজাদ করলে যে সওয়াব হবে, আল্লাহ বান্দার আমলনামায় গোলাম আজাদের সন লিখি দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কুতিবা লাহু আসরু হাসানাত, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। ওয়া হুত্তা আনহু আশরা সাইয়্যাত,
আর তার থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া রুফিআ লাহু আসরু দারাজাতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা প্রমোশন দিয়ে দেন। ওয়া কানা ফি হিজরিন মিনাশ শাইতান, সবচেয়ে বড় যেটা প্রাপ্তি ঘটে শয়তানের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ামসিয়া, সন্ধ্যা পর্যন্ত। সকালবেলা যদি কেউ এই দোয়াটা পড়ে, কালেমাটা পড়ে, সন্ধ্যা পর্যন্ত তার পদমর্যাদা এইভাবে আল্লাহ বাড়াতে থাকেন। কিভাবে? একটা গোলাম আজাদের নেকি 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা ক্বালা হাইদা আমসা কানা লাহু মিসলু যালিক হাত্তা ইউসবিহা, কেউ যদি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটা পড়ে, তাহলে সারা রাত তেমনি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। মানে সন্ধ্যার সময় পড়লো, গোলাম আজাদের নেকি 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন তাকে। আর জোরে বলুন কে? আল্লাহ। তাহলে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। কি আমলটা বললাম? মাগরিব আর ফজরের নামাজের পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসেন পরবর্তী আমল। তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিস, ইবনে মাজাতে পাবেন 2235 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা সুকা, কেউ যদি বাজারে প্রবেশ করে, বাজারে আমরা যাই কিনা? বাজারে যাই, যেতে হয় প্রয়োজনে, বিনা প্রয়োজনে যাওয়া জায়েজ নেই। কিন্তু কোনো কিছু কেনার জন্য যাবেন, বৈধ। মা বোনরা, এই যে রমজান সামনে আসছে, আল্লাহ রমজান দিলেন কিসের জন্য? মানুষকে ইবাদতের একটা বসন্ত কাল দিলেন, মানুষ ইবাদত বান্দেগি করবে। রমজান এলো, মানুষ ইবাদতে আত্মনিয়োগ করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ করবে, জিকির আজকার করবে। কিন্তু রমজান আসলেই যেন মনে হয় এটা আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য আর বাজার করার জন্যই বুঝিয়ে মাসটা দিয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, রমজান আসলে জিনিসপত্রের দাম বেড়ে গেল। কি আজীব একটা দেশ। আল্লাহ বললেন তোমরা অনাহারে থাকো, রোজা করো, মানে কি খায়ও না। আর রমজান মাসেই এই দ্রব্যমূল্য, মানে 5 কেজি কিনতে হবে, তেল কিনতে। আরে বেটা, আপনি কি দৈনিক এই বড় বড় সোয়াবিনের তেল কিনতেন নাকি? আচ্ছা বলেন তো, এই 11 মাসে কেউ বাড়িতে কয়দিন ছোলা কিনেছেন? ছোলার সাথে রোজার সম্পর্ক কি? ছোলা কেন কিনতে হবে?